লাউর কালার দেখেন না কেন, দেখেন আপনি দেখেন। আর আপনি খালি জমিতে দেখা যাচ্ছে এটা আমার তৃতীয় রাউন্ড চলতেছে। প্রথম রাউন্ডে শশা করছিলাম, দ্বিতীয় রাউন্ডে শশা ওটা শেষ করার পর আবার দ্বিতীয় রাউন্ডে আবার শশা করছি। এইভাবে চলে, এই কাগজ বিছানোই আমার। আপনার যখন তাপমাত্রা, কারণ একটা শশা সাধারণত 24, 25, 26, 30 হাইস্ট 32 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে। তাপমাত্রাটা 40, শশা তাই তাপমাত্রা সহ্য করতে পারে না। তাপমাত্রা করে শশা আমার হয় নাই। তখন এই লাউ চারাটা আমি কোকোপিটে করেছিলাম। শশার জমিতে আমি লাউ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর রহমতে প্রচুর বাম্বার ফলন দিয়েছে জায়গাটা। আমার 40% জমি এখানে 10 দিন যাবত লাউ কাটতেছি। 2450টা লাউ কাটছি, 2450টা লাউ কাটছি। আজকে 200-250 লাউ কাটছি, 250টা। আপনার কিছু কিছু বিষয় আছে, সেটা হলো যে আমরা গ্রাম বাংলা একটা পরে লাভের করে পিঁপড়ায় খায়। সেরকম ওনারা প্রথম কিছু ইনভেস্ট, একটা যখন একটা এটা আমরা যে সবজি করি এটা কিন্তু আমাদের ব্যবসা কিন্তু ইনভেস্ট করতে হয়। আর মালচিং এটা একটা ইনভেস্ট। আপনার এটা দেখা যাইতেছে যে ওনারা না করার কারণে, যে আপনি একটা জিনিস দেখাই, এই যে আপনার একটা দেখেন, এই যে মালচিংটা, এইটা আমি 8 মাস যাবত এই জমিতে ফেলাইছি। 8 মাসে আপনি মালচিং নিয়েছিলেন একটা ঘাস পাবেন না। অথচ মালচিংয়ের বাইরে দেখেন কী পরিমাণ ঘাস। এগুলো আমার 4বারে করে করতে হয়। আগাছা নষ্ট দিয়েছি 4বার আমি, তারপরে ঘাস আবার আছে। অথচ নিচে একবারও দেওয়া লাগে নাই। তা জমি 8 মাসে আমার কমপক্ষে 4 থেকে 5 বার নিড়ে দিতে হবে। 5 বার নিড়ে বিঘাতে যদি আমার 6 টাকা করে কামলা যায়, 530 টাকা কামলা যায়। যদি আমার একটা মহিলা কামলা হিসাব করে 400 টাকা করে, তা 3-4-12 হাজার টাকা কিন্তু আমার লেবার চলে গেলো শুধু ওই যে আগাছা পরিষ্কারে। আর পুরুষ কামলা 700 টাকা করে। পুরুষ যদি 20টা যায়, আপনার 7-14 হাজার টাকা। আমার মালচিং লাগলো 6,000 বা 6,500 টাকা। কিন্তু আমরা এটা হিসাব করি না, আমাদের লাভটা এখানে চলে যায়। তো মালচিং ব্যবহার নতুনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা করেন নাই তারা একবার করে দেখেন, এটা একটা মজা আছে। এটা যদি না করেন মজা বুঝবেন না, আমি বুঝি মজা। আপনার এই মালচিং শুধু আগাছা না, এটা আগাছার বেলায় গেল। আপনি সার দিবেন, আপনি এটা পরীক্ষা করে প্রমাণ করে দেখেন, শুকনো মাটিতে যখন আপনি সার ফেলাবেন, ওই সারটা রোদ্রে শুকিয়ে যাবে। সারের যে আপনার এই যে এইগুলা রাসায়নিক ওগুলো আস্তে আস্তে বাষ্প হয়ে উপর দিকে উঠে যাবে। আর কিছু আগাছা উঠবে, অর্থাৎ টোটালি আপনি যে সারটা দেবেন 30% সার আপনার গাছে খাইতে পারে, আর 70% বিভিন্নভাবে অপচয় হয়। আপনি যখন মালচিং ব্যবহার করবেন, মালচিংয়ের কারণে দেখা যাইতেছে ওই মালচিংয়ের যখন সারটা পড়ে গেল, আপনি বাষ্প হলে কাগজের সাথে আটকে যাবে, আবার দেখা যায় ওইটা মাটিতে পড়ে যাবে, আবার উঠবে, আবার মাটিতে পড়ে যাবে। কোন আগাছা খেলো না, বাষ্প হয়ে গেল না। আমার যে সারটা আছে দেখা যায় 100%ই আমার গাছ গ্রহণ করলো। গাছের গ্রোথ বৃদ্ধি হবে, গাছের আপনার ফলন ভালো আসবে। গাছের অর্থাৎ সারের যেইটা আপনি একটা জমিতে 4বার দেওয়া লাগে, আপনি সার দেবেন 2বার সার, কিন্তু এটা কিন্তু খরচ বাঁচলো। তারপরে গাছ আপনার ফলন, যখন আপনি মালচিং সার ব্যবহার করলে দেখা যাচ্ছে ওই আগাছাটা পরিষ্কার করতে 5 বার কাটতে গেলে 5 বারই আপনার কোনো না কোনো গাছ কাটা পড়বে। দ্বিতীয়ত হলো শিকড় কাটা পড়বে। শিকড় কাটা গেলে, আর যেমন আপনার একটা শরীরে যে একটা অঙ্গ যে কাটা যায়, আপনি অটোমেটিকলি কোনো কিছু হয় নাই, আপনি 2-3 দিন ভাত খেতে পারবেন না, বা কোনো খাবার খেতে পারবেন ব্যথায় বা বিভিন্ন কারণে। ঠিক গাছের ওই রকমই আছে। আপনার যখন শিকড় কাটা যাবে, কাটা যাওয়ার পর আপনার ওর খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে। 7 দিন বা 8 দিন বা 10 দিন গাছ একদম থেমে যাবো। ওই শিকড় আবার নতুন করে দেবে, নতুন করে দেওয়ার পর আবার সে খাদ্য গ্রহণ করবে, আবার গাছ পুনরায় করবে। আপনি মালচিং যে সার দিলে একটা শিকড় কাটা পড়বে না, কিচ্ছু পারবে না। যেমনি সার দেন অমনি খাওয়া শুরু করবো। আসলে আমার ভ্যারাইটিস ফসল হয়, প্রথম হয় শশার সাথে হয় আপনার সাথী ফসলগুলো, যেমন করলা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ। মূলটা হয় শশার পাশে আমি মাঝে এইগুলো লাগাই আর কি। আসলে মালচিং ব্যবহারের বহুবিধ সুবিধা। সেটা প্রথমত সুবিধা হলো, যেটা হলো আপনার ওই মালচিংটা ব্যবহার করার কারণে আমার জমিতে আগাছা কম হয়, এক। দ্বিতীয় হলো আপনার অধিক তাপমাত্রা হলেও এই মালচিংটা সহনশীল, কিছু তাপ বিকিরণ এবং তাপ শোষণ করে। শীতের দিনে সুবিধা, আবার দেখা যায় তাপমাত্রা বেশি হলে ওই তাপটা বিকিরণ করে দেয়। আর সবচেয়ে বেশি যেটি হলো যে আপনার সার লাগে কম। যেখানে আমরা সার দিতে 4 বার, সেখানে 2বার দিলে চলে। আপনার যে সারের যে আপনার যে খোলা মাঠে যে আমরা সারটা ব্যবহার করি, সেই সারটা আপনার তাপমাত্রা চলে যায়, বাষ্প হয়ে চলে যায়, মালচিং দেওয়ার কারণে যায় না। আপনি অ্যাগ্রোসাল কোম্পানির মালচিং ব্যবহার করেন। আসলে অ্যাগ্রোসালটা যদিও আপনার ওই গুণে মানে ভালো। যেমন আপনি আমার এই যে একটা মালচিং দেখতেছেন, এই যে মালচিংটা, এটা আমার গত বছরের আমার কিনা। আমি 1 বছর মানে 9 মাসে জমিতে রাখছিলাম। রাখার পরে ওটা উঠে রাখছি, আবার এবার আমি ব্যবহার করছি। তৃতীয় রাউন্ডে ব্যবহার করার চিন্তা ভাবনা আমার আছে। আর অন্যান্য কোম্পানির যে মালচিংগুলো আমি দেখছি যে আমার পাশে যে চাষি যারা আছে, এরা কম দামে সস্তা একটা মালচিং কিনছে, একবার ব্যবহার করে সেই মালচিংটা ধরে উঠাইতে পারে নাই।
যেমন ওই যে ওই খড়কুটা যেরকম হাত দিয়ে আসলে জড়ো করে ওরকম জড়ো করে খাঁচা দেওয়া, মানে খাঁচা টুপরি যেটা বলে খাঁচা দিয়ে ফেলাই দিছি। আমার মাছ 2বার ব্যবহার চলতেছে, 3য়বার আমি ব্যবহার করছি, সেটা অ্যাগ্রোসাল কোম্পানি মাছ। আমি যখন খোলা মাঠে এটা করবো, ওটা আপনার ঘাস উঠাইতে গেলে আমার ম্যাক্সিমাম গাছে শিকড় কাটা পড়ে, ও গ্রোথ থেমে যায়, অন্তত 7 দিন 15 দিন ওটা গ্রোথটা থেমে যায়। মালচিং ব্যবহার আমার ওটা গোড়ায় ঘাস কাটতে হয় না, আমার কোনো কাশি বা ওই শ্রেণী যেগুলো ওগুলো ব্যবহার করতে হয় না, আমার একটা শিকড় কাটা পড়তেছে না, গাছ আমার বৃদ্ধি যা আছে তাই। মালচিং এটা আপনার ওই যে কেট, মানে যেটা যে বাতিল মালটা বলি, মানে ওইটা আমাদের কম হয়, কীট পতঙ্গ আক্রমণ কম করে, পোকামাকড় থাকে না বললেই চলে। আবার নিচে আপনার যখন আগাছা থাকবে তখন বিভিন্ন রকম পোকামাকড় বাসা বাঁধবে, কিন্তু আমার যখন মালচিং থাকে তখন আমার আগাছা থাকে না, পোকামাকড় হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাগ্রোসাল মালচিংটা হলো দেখা যাইতেছে যে এই মালচিং ফিল্মটা আপনার গুণে মানে এবং টেকসই, 2টা মালচিং। গত বছর যে আমি অ্যাগ্রোসাল মালচিং দিই, আরেকজন মানে অন্য কোম্পানি একটা মালচিং দেয়, ওই অন্য কোম্পানির মালচিংটা তার পুরো সিজন ওঠেই নেই, তার আগে বিভিন্ন জায়গায় ঠোয়া দিয়ে কারা মাছের ইয়ের মতো যে ওই যে সাপের খোলর জেরে মেরে ওই রকম পরে আর সে মালচিং উঠাইতে পারেনি, জড়ায় টুপরি দিয়ে নিয়ে দূরে ফেলাই দিছি। আর আমার মালচিংটা আমি গত বছর 9 মাসে জমিতে ফেলে রাখছিলাম। এই যে মালচিংটা এই দেখেন কত হাট 9 মাস ফেলে রাখছিলাম, ফেলে রেখে ঘরে রেখে দিছি, রেখে দেওয়ার আবার ব্যবহার, এখন আবার 8 মাস চলতেছে। 8 মাস চলার পর দ্বিতীয়বার আমার চিন্তা ভাবনা করি এখনও যে মানে মালচিংয়ের যে কন্ডিশন আছে, দেখা যাইতেছে হয়তো দেখা যায় 30% মালচিং আমার বাদ দেওয়া লাগবে, কারণ যে বিভিন্ন যে কুকুর বিড়াল গেছে বা ছাগল ঢুকছে, পাড়া দিছে, ছিঁড়ে গেছে। আরও 70% মালচিং আমি 3য় রাউন্ডে ব্যবহার করার পরিকল্পনা করতেছি। তা তো অ্যাগ্রোসাল আমার ব্যবহার করতে হবে, যেটা আমার একবার ব্যবহার করতে পারি না। আমি মনে হয় যে একটা অ্যাগ্রোসাল গেলাম মনে হয় 6,000 6,500 টাকা দিলাম, 7,000 টাকাই ধরলাম, কথার কথা। আপনি 7,000 টাকা আমি 3বার ব্যবহার করলাম, তাহলে আমার পড়লো কত? 6,000 টাকা করলে 3বার করলে 2,000 টাকা প্রতি বছর পড়তেছে। আর 5,000 টাকা রুল কিনলাম, আমি একবার ব্যবহার করলাম, তাতে প্রতি বছর আমার 5,000 টাকা পড়তেছে। এদিকে যদিও দাম বেশি, কিন্তু আমার এবার আছে যদি গড় হিসাব করি তাতে আমার অনেক সেফ।